ল্যাবের কয়টা অ্যাসেসমেন্ট হয় তাহলে তোমরা জানার কথা। তো যখনই কোনো কিছু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলা হবে তখনই এটা হলো তোমাদের ম্যান্ডেটরি কাজ, যেটা হলো তোমাদেরকে হ্যাঁ এটা সাবমিট করতে হবে, ঠিক আছে? তো এটা মাথায় রেখো। আর তোমাদের যেভাবে শেখানো হবে সেভাবেই করিও। তোমরা তোমাদের মন মতো করলে এটা হবে না, তোমাদেরকে হলো আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই তোমাকে করতে হবে, ঠিক আছে? তোমরা যেমন আমি গতদিন তোমাদের ক্লাসে বলছিলাম সিপিপি ফাইল সাবমিট করার জন্য, তাই কি না? স্যার ওটা লিংক পাই নাই স্যার। তুমি পাও নাই সেটা হলো তোমার ফল্ট, কারণ হচ্ছে ওখানে যারা পাইছে তাদের কাছ থেকে তোমার কোড জেনে নেওয়া দরকার ছিল, তুমি এটা জেনে নাও নাই, ঠিক আছে? কারণ আমি ক্লাসে বলে দিছি যে পাওনি, তুমি যদি না পাও সেটা হলো কি বলবো, সেটা হলো তোমার ফল্ট। তো আজকের ক্লাসে আমরা যেটা আমি আজকেও আবার শেষে এট দ্য এন্ডে তোমাদের লিংক দিয়ে দেবো, তোমরা দেখিও। আজকের ক্লাসে যেটা আমরা দেখব, গতদিন আমরা যেটা দেখছিলাম সেটা হলো বাইসেকশন মেথড, এবং এই নিউমেরিক্যাল সলিউশনে তোমাদেরকে অলরেডি বলেও দিছি যে বাইসেকশন মেথডটা কেন নেওয়া হয়, ঠিক আছে? কেন করা হয়, সবগুলোর উদ্দেশ্য হলো রুট ফাইন্ডিং করার জন্য। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যত সলিউশন যেগুলা করা হয় এই সলিউশনগুলোরও একই কাজ, সেটা হলো আমার রুট ফাইন্ডিং করার জন্য। তো বাইসেকশন মেথডের একটা হলো বড় লিমিটেশন, সেটা হলো নাম্বার অফ আইটারেশনটা বেশি লাগে। সো এই প্রবলেমটা দূর করার জন্য, এই ফাস্টার কনভারসেশনের জন্য এই নিউটন মেথডটা ইউজ করা হয়। এই নিউটন মেথডটাকে অনেক সময় নিউটন র্যাপসন আইটারেশন টেকনিকটাও বলা হয়। তার মানে নিউটন মেথড অথবা নিউটন র্যাপসন আইটারেশন মেথডটা একই জিনিস। তো নিউটন মেথডটা তার সলিউশনটা বের করে কিভাবে, তার আমাদের যদি এটা হলো আইটারেটিভ সলিউশন যদি হয়, তার মানে একটা নির্দিষ্ট টাইম থেকে কমতে থাকে অথবা বাড়তে থাকে, তখন এখান থেকে যদি ট্রানজেটের যে ডিগ্রিটা আসে, যে ট্রানজেটের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল বরাবর যে বিন্দুতে এটা হলো ক্রস করবে সেই বিন্দুটাই হলো তার সলিউশন হয়। এটা হলো হচ্ছে যে যার জন্য তার মানে আমার শুরুটা যদি এখান থেকে আমি শুরু করি, তার মানে হঠাৎ করে সলিউশনটা এখানে চলে আসে, এটা কিন্তু আমরা যেটা বাইসেকশন মেথড দেখছি যে আমার এই মিডিলে সলিউশন আসে, তার মানে মিডিল থেকে আবার মিডিলে যায়, আবার এই মিডিলে হয়, এভাবে। কিন্তু আমরা এখান থেকে দেখতেছি যে একবারেই সেটা অনেক কাছাকাছি চলে আসে, যার জন্য এটা কি হয়, ফাস্টার হয়। এই কারণেই এটা বলা হচ্ছে দ্য বেসিক আইডিয়া is that if x is an approximate to root x root of the equation fx, তার মানে আমার একটা অবশ্যই fx থাকবে, then a closure approximation will be given by x1 where the tangent to the graph at x equal x0, তার মানে tangent এই x equal x0, ঠিক আছে, at x equal x1 এ, ঠিক আছে? এটা হলো বেসিক। এখন যেহেতু এটা ট্যানজেন্ট এই ডিগ্রির সাথে রিলেটেড, তাহলে আমরা বেসিক যে ম্যাথমেটিক্যাল এই ডেফিনেশন অনুসারে যেটা লেখা যায়, এ প্রাইম বলতে এটা হলো ডিফারেন্সিয়েশন। আমরা তো জানি একটা ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন কিভাবে করা হয়, আমরা জানি। এই ডিফারেন্সিয়েশন ইকুয়েশন ইকুইভ্যালেন্ট হলো এই যদি ইনিশিয়ালাইজেশন x0 তে হয় f x0 ডিভাইডেড বাই x0 মাইনাস x1। এখন এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল করি, তাহলে এটা এই পাশে যদি চলে আসে, এটা ইকুয়াল এটা x0 মাইনাস x1, এই গুণটা চলে আসলো f প্রাইম x0 ইকুয়াল x0 x0 মাইনাস x1, এটাকে ডিভাইডেড ভাগ করে দিলাম ডিফারেন্সিয়েশন, তাহলে x1 ইকুয়াল এটা হলো মাইনাস চলে যাচ্ছে, আমরা যদি এটার সিম্বল চেঞ্জ করি, এটা এবং এটার সিম্বল যদি চেঞ্জ করি, তাহলে x1 মাইনাস x0 আসতেছে। আর এরপরে যদি আমি x1 ইকুয়াল রাখি, তাহলে x1 ইকুয়াল হচ্ছে কত, x0 মাইনাস fx0 ডিভাইডেড বাই ডিফারেন্সিয়েশন অফ ফাংশন অফ x0। তার মানে আমাকে কি করতে হবে, এই ইকুয়েশনটা আমার প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে ইমপ্লিমেন্ট করার জন্য এক মিনিট একটু লাইনে থাকো। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
আজকে 11:30টায়, রাত 11:30টায়, তাই বলো যে এখন 10:30 বাজে, তুমি 11:30, তুমি ওই যে কথা এটা বলবা যে সব স্যারকে যখন বলবা যে রাত 11:30টায় স্যার আছে যে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, হ্যাঁ। তাহলে তোমাকে কি করতে হবে? আমরা এর আগে যেমন বাইসেকশন মেথডে লিমিট কয়টা ধরে নিছিলাম, এ আর বি এর মধ্যে। আর এখানে আমি সলিউশনটার জন্য কি করতেছি, x0 একটা ধরে নিচ্ছি আরবিটারি র্যান্ডমলি। এখন র্যান্ডমলি এমন ভাবে ধরবো না যেন এটা হলো আইদার অনেক বড় হয় অনেক ছোট, একটা মাঝামাঝি। আমরা জানি অ্যাপ্রক্সিমেশন, এটা যে কোনো রুট আমরা যদি ধরে নিই, এটা ধরার পরে কি করতে হবে, আমার x0 ধরার পরে আমার এটাকে হচ্ছে এই x0 এর করসপন্ডিং ফাংশনের যে ভ্যালুটা বের করতে হবে সেটা, তারপরে এটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের যে ফাংশনের যে ভ্যালুটা আছে সেটা বের করতে হবে। করার পরে আমার x0 টা কি হবে, x1 কি হবে, x0 x1। এভাবে কি আইটারেটিভ মেথড চলতে থাকবে। এটা হলো বেসিক ফর্মুলা অফ নিউটন র্যাপসন মেথডের। যদি এই ফর্মুলা সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাইতে পারো। এটাই তো, এই যে x1 যেটা আসবে সেটাই তো রুট আসবে। এটার ক্ষেত্রেই তো এই কার্ভ, তো এটা হলো একটা এক্সাম্পল কার্ভ দেয়া আছে। এখন এই কার্ভ তো যে কোনো কার্ভ হইতে পারে। এই কার্ভ তো এখানে এটা এ পড়তে রুট বলতে কি, যেটার জন্য এই ফাংশনটা সবচেয়ে মিনিমাম হয় সেটাকেই বলা হয় হলো রুট। না, 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 এই ভ্যালুটা আমরা এই করসপন্ডিং এই ভ্যালুর জন্য এখানকার যে ভ্যালুটা আসে সেটা রুট মানে কি। তোমরা আগে এটা বলো তো দেখি যে তোমরা কি জানো যে রুট মানে কি? না, এটা এটা কে বলছে রুট মানে হলো এটা নাকি? রুটের মিনিং হলো হচ্ছে যে এমন একটা ভ্যালু ইকুয়েশনের যে ভ্যালুর জন্য ওই ইকুয়েশনের মান 0 বা 0-র কাছাকাছি হয়। যেমন যে হ্যাঁ, 0 বা 0-র কাছাকাছি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের হলো হচ্ছে যে এই অ্যাটেন্ডেন্সে যেটা হলো, আবার আমি যেহেতু তোমরা কোশ্চেনটা করলাই একটা বলে দিই। এই যে তোমরা যে রোল নাম্বার গুলো যেটা লিখো, এই যে নাম লিখে রাখো, কেউ যাদের 17 মাইনাস যেটা বা আন্ডার স্কোর বা যেটাই দিই না কেন 03 রোল নাম্বার, এটা কোনো সমস্যা নাই। কেউ কেউ 19 লিখে দেখো। ইভেন অনেকেই হলো আছে যে তাদের নামই লেখো না, মানে সরি রোলই লেখো না। এই যে তোমার নাম দেখে আমি কিভাবে বুঝবো তোমার নাম? এই যে অলিওয়াল কি, অলিউল্লাহ এর নাম, তারপরে শিবলুর রহমান অপু, এদের নাম আমি তাদের রোল পাবো কোথায়? তোমরা এই যে রোল গুলা, তোমরা রোল আন্ডার স্কোর তোমাদের নাম দাও, এবং রোলটা হলো যে যে সিরিজের 17, তারপরে হলো হাইপেন দিয়ে রোল, তারপরে তোমরা তোমাদের নাম লিখে দাও। না হলে এভাবে নাম দিলে পরে তোমরা অ্যাটেন্ডেন্স এট দা এন্ডে কিন্তু তোমরাই সাফার হবা, সাফার কিন্তু আমি হব না। তো তোমরা যে যেটা আছো এগুলাকে কারেকশন করে এখানে আছে যে এন্ট্রি করো, না হলে পরে কিন্তু সবাই তোমরা নিজেরাই নিজের প্রবলেম করবা। ঠিক আছে। তো এটা হলো হচ্ছে যে তাহলে আমাকে কি করতে হবে, এই ইকুয়েশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আমরা দেখি তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি আমরা একটা ইকুয়েশনের জন্য যদি হয় সেটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। ঠিক আছে। তার মানে এটা হলো, এটা দেখানো হয়েছে আইটারেটিভ ওয়েতে যে আমার ক্রমান্বয়ে এটা নতুন করে অ্যাসাইন হবে। এখন আমরা একটা এক্সাম্পলে চলে যাই, যেটা হলো নিউটন র্যাপসন মেথড দিয়ে আমরা একটা এক্সাম্পল আকারে কিভাবে আসতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে এফ(x) ইকুয়াল এই একটা ইকুয়েশন আমরা ধরে নিছি। ঠিক আছে, এক ইকুয়েশন এটা ধরে নিছি। এখন আমাদেরকে এটার একটা রুট বের করতে হবে। রুট মানে কি, এমন একটা এক্স বের করতে হবে, এক্স এর একটা ভ্যালু বের করতে হবে যার জন্য এফ(x) টা 0 বা 0-র কাছাকাছি হয়, বা অথবা সবচেয়ে মিনিমাম হয়। ঠিক আছে, এক্সেপ্ট 0, যেটা আমি এক্সেপ্ট 0টা আছে যে বাদ দিই,
তাহলে আমার এখানে টার্গেটটা কি এক্স এর একটা মান বের করা, ঠিক আছে। এখানে বলে দিয়েছে যে টু অ্যান অ্যাকুরেসি অফ 4 ডেসিমাল পর্যন্ত, তার মানে আপ টু 4 ডেসিমাল পর্যন্ত আমরা কনসিডার করতেছি, পয়েন্টের পরে দশমিকের পরে 4 ডেসিমাল পর্যন্ত। এরপরে ইনিশিয়াল গেস ধরে নিছে কত 6, তার মানে আমার x0 কত ধরে নিছি, x0 ধরে নিছি হলো আমি 6, তার মানে x0 যদি 6 হয় এটার ডিফারেন্সিয়েশন ইকুয়েশনটা কত হবে? এটাকে যদি আমি 2x স্কয়ার না 3x স্কয়ার? 3x স্কয়ার minus 12x minus 9 12x minus 9, তার মানে আমার fx পাইছি, f প্রাইম x পাইছি না? আচ্ছা, আমার ইনিশিয়াল x0 আমি কত ধরে রাখছি 6, তাইলে আমার x1 হচ্ছে কত 6 মাইনাস fx মানে কত হচ্ছে, f6 কত হচ্ছে? স্যার বুঝি নাই স্যার। -55 আসে স্যার। কত? তাহলে আমার রেজাল্ট হচ্ছে কত, x1 ইকুয়াল 6 মাইনাস f6 কত আসছে, f6 টা বলো? -55 -55 ডিভাইডেড বাই f প্রাইম 6 কত আসছে? -83.64 f প্রাইম x আছে -83.64। 64 আচ্ছা, এই মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাহলে 6 মাইনাস এই 55 ডিভাইডেড বাই 83.64 কত ভাগ করলে কত হয়? স্যার f6 এর মানটা জানি কত ছিল স্যার? 55, তোমরাই ভুলে গেছো। ও স্যার 85 দিস। স্যার 1.01623 অনেক সংখ্যা আসে স্যার। না, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত। 1.0162 কি বলো, তোমরাই তো উল্টা বলতেছো। দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি, আমার f6 কত আছে, তার মানে 6 টু দি পাওয়ার কিউব কত? এই ইকুয়েশনের ক্ষেত্রে x এর মান যদি আমি 6 বসাই, তাহলে এই f 16 স্যার। 216 এটা আসে কত? 216 স্যার। 216 আসে। তারপরে যদি f প্রাইম যেটা 3x - 12x - 12, যেটাকে আমি যদি 6 বসাই, তাহলে আমার কত রেজাল্ট আসে? এই ইকুয়েশনটাই, এটাতে যদি আমি 6 বসাই, x এর মান যদি 6 বসাই, তাহলে আমার কত রেজাল্ট আসে? স্যার 36 তার মানে 216 ভাগ কত 36, তাই তো?
জি স্যার। ঠিক আছে কি? এটা ঠিক আছে? আচ্ছা, তোমাদের সামনে কম্পিউটার নাই? তোমরা আছে কনফিডেন্স স্যার, ঠিক আছে স্যার। জি স্যার 27। একজন 36 বলো, আমি ক্যালকুলেশন করতেছি না, ইচ্ছা করে আমি তোমাদের দিয়ে করাচ্ছি। আচ্ছা, এবার আমি আমি দাঁড়াও, আমার এখানে একটা হচ্ছে যে বুঝতে পারছি, আমি এটা শেয়ারটা দিই, ডেস্কটপ শেয়ার দিই। ডেস্কটপ শেয়ারে আমার হলো এক্সেল নাম্বার। দেখো তো এখন দুইটা স্ক্রিনই দেখা যাচ্ছে কিনা? একটা হলো এক্সেল এর স্যার। মতো জি একটা, স্যার। আর বাম পাশে। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমার ইকুয়েশনে আমরা কি বললাম? আমাদের x0 ইকুয়াল কত ধরলাম? 6 ধরলাম। 6। তারপর fx টা আছে কত? x টু দি পাওয়ার কিউব, মানে x অ্যাস্টারিক x মাইনাস আছে কত? 6x স্কয়ার, 6x অ্যাস্টারিক x, তারপরে মাইনাস আছে কত? 9x মাইনাস 1। আর যেটা হলো, আমি যেটা করলাম হলো হচ্ছে যে আমাদের ডিফারেন্সিয়েশন করার পরে কত? 3x অ্যাস্টারিক x মাইনাস কত আসছে? 12x x 12x minus 9। 12x মাইনাস 9 এইটা আসে। এখন আমাকে বের করতে হবে কত? x1 ইকুয়াল কত? তাই তো, এখন আমাকে x1 এর জন্য বের করতে হবে। তাহলে x1 এর জন্য এটা যেটা আসতেছে, বড় করা যায় না স্যার? না বড় করা যায় না। তোমরা বড় করবো কেন? তোমরা এটা হলো আমি বলবো, তোমরা এটা করতে পারো না। তোমরা শুধু শুধু বড়র জন্য বলো। দেখা যাচ্ছে তো, সমস্যা নেই। বড়র জন্য তোমরা তো শুধু শুধু তোমরা, আমি বলতেছি তোমরা করো না, তোমাদের তো প্রবলেম এটা। দেখা যায় তো। দেখা যাচ্ছে তো, আমি তো বলতেছি না, তোমাদেরই বলতেছে। সমস্যা নাই স্যার, স্টার্ট। তো আমার এখন কি হবে? আমি এখানে x এর মান হলো আছে যে কত বসাবো? 6 বসাবো। তাহলে এখানে কত? 6 অ্যাস্টারিক 6 মাইনাস কত? 6 অ্যাস্টারিক 6 না 12 অ্যাস্টারিক্স, ও না সরি, হ্যাঁ ঠিক আছে। তো 6 মাইনাস 9 অ্যাস্টারিক 6 মাইনাস 1, এই 216 কে বলছিলা? স্যার ওই 6 কিউব স্যার 216 হবে এটা। আর টোটালটা তো স্যার ইকুয়েশন -55। আমি ইকুয়াল এত বড় দিয়ে কি করব? 3 অ্যাস্টারিক 6 মাইনাস 12 অ্যাস্টারিক 6 মাইনাস 9, তাই তো? তার মানে এটা হচ্ছে হলো 27। 27। জি স্যার। এখন এটাকে আমরা আরো একটু সুন্দর করে, মানে এখন এই দুইটাকে যদি আমি ভাগ করি, এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে কত আসে?
মাইনাস 2.0 সামথিং, এটা আসছে কি? ঠিক আছে এটা? জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। এখন আমার x1 তাহলে কি হবে? x1 টা হবে হলো কি আম্মু যাও, আম্মুর এটা কত যাও। ভাই মিউট করে নেন। তাহলে x1 হবে আমার কত? ইকুয়াল 6 মাইনাস কোনটা? এটা, তাই তো? তাহলে 8.03 এটা কি আসছে? আবার দেখো, এখন আমার x1 এর ইকুয়েশনটা কত ছিল? আমার x1 এর ইকুয়েশনটা কত ছিল? x1 এর ইকুয়েশনটা ছিল x0 মাইনাস, তাই কি না? x0 মাইনাস ছিল না? জি স্যার, x0 মাইনাস। আচ্ছা, x0 মানে কত? 6 মাইনাস মাইনাস কত? fx ডিভাইডেড বাই f প্রাইম x, যে রেজাল্টটা সেটা। এই দুইটা রেজাল্ট কোনটা? এইটা না? এটাই জি তো? স্যার, জি স্যার, জি স্যার। 8 হবে স্যার। তাহলে 8.03 সামথিং যেটা হলো আসছে। এখন আমার পরবর্তী ইকুয়েশন যেটা, তাহলে পরের ইকুয়েশনে এই x0 কোনটা হবে? x0 কোনটা হবে? এইটা হয়ে যাবে না পরের ইকুয়েশনের জন্য, পরের আইটারেশনের জন্য? জি স্যার। তাহলে পরের আইটারেশনের জন্য হবে এইটা। তাহলে এটার ইকুইভ্যালেন্ট হবে কোনটা? এইটা, যেটা ওই যে পাওয়ার বললা 3 মাইনাস কত? 6 অ্যাস্টারিক, এইটার পাওয়ার অফ কত? পাওয়ার অফ 2 মাইনাস 9 অ্যাস্টারিক, এটা মাইনাস 1, কত? 58 পয়েন্ট। যদি এই x0 এই x এর ভ্যালু 8 পয়েন্ট, তাহলে এই মানটা কি এত হয়? ঠিক আছে এটা? দেখছো? জি স্যার, ঠিক আছে। এবার হলো এটার মান কত? 3 অ্যাস্টারিক, এইটার পাওয়ার অফ কত? 2, তাই তো? মাইনাস 12 অ্যাস্টারিক, এটা মাইনাস কত? 9। এই দুইটাকে ডিভাইড করলে কত হয়? এইটা ডিভাইডেড এইটা 0.65। তাহলে আমার এই রেজাল্টটা কত হবে? এবার রেজাল্টটা হবে হলো কোনটা? এটার ইকুইভ্যালেন্ট কত হবে? এইটা মাইনাস কোনটা? এই রেজাল্টটা না? জি স্যার, 7 পয়েন্ট কত? 377। তাহলে পরের আইটারেশনের জন্য আমার কোনটা হয়ে যাবে? x0 এটা হয়ে যাবে। তারপরে কি সেম ভ্যালুর জন্য আমার ক্যালকুলেশন হবে, তাই কি না? জি জি। তারপরে আইটারেশনের জন্য ক্যালকুলেশন হবে, এরপর ডিভিশন ক্যালকুলেশন হবে, হওয়ার পরে এটা হলো ফাইনাল রেজাল্ট। যদি যেটা হবে সেটাই হলো আমার যেটা ফাইনাল রেজাল্ট হওয়ার কথা সেটা। কি এটা ডিপেন্ড করবে যে 4 ডিজিট পর্যন্ত যতবার চেঞ্জ হবে ততবার। আমার যেহেতু বলা হয়েছে 4 ডিজিট পর্যন্ত, যদি আমি দেখি 4 ডিজিট পর্যন্ত আইটারেশন আর চেঞ্জ হয় না হয়, তাহলে আমি আর করব না। আর যদি এটা চেঞ্জ হইতেই থাকে তাহলে করব। এখন আমরা এখানকার সলিউশনে দেখি। এই যে দেখো, প্রথমে কত? 8 পয়েন্ট কত? 80370 হলো আছে যে প্রথম যে ভ্যালুটা আমার বের হয়েছে। পরেরটা জি, কত? বেশ। 7377, 7.37। 77 যেটা আসছে। তারপরেরটার মান কত আসছে? 7.263। এরপরেরটা 7.2588, তারপরে 7.52588। এরপরে কি চেঞ্জ হয়েছে? তার মানে 1 2 3 4, 5 নাম্বার আইটারেশনে যেই আর কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে আমার 5 এর পরে আইটারেশন স্টপ। তাহলে কি বোঝা গেল? এখন এটাই হলো আমাদেরকে কাজ করতে হবে কি সি প্রোগ্রাম
প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ইকুয়েশনটা প্রোগ্রামিং ইন সি দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা আমরা গতদিন দেখছিলাম। আজকে তাহলে তোমরা এটা ইমপ্লিমেন্ট শুরু করে দাও, যে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, বেসিক ইমপ্লিমেন্টেশনটা। তোমরা হলো এখন 11টা বাজে, 11:30 দিকে আমি হলো তারপরে তোমাদের নক করব কার কতটুকু কাজ হয়েছে, ঠিক আছে? কেউ অফলাইনে যেও না, আমি অ্যাটেন্ডেন্স এর মাঝে আমার Yes, sir. খাতায় অ্যাটেন্ডেন্সটা ঠিক করে সেরে নিব। তোমরা এটা ইমপ্লিমেন্ট করা শুরু করো ইন সি ল্যাঙ্গুয়েজে। তোমাদের হলো কাজ যে দেওয়া হয়েছিল, দেখো তোমরা তো কম্পাইলারে, আমি জানি না, আমি এটা অনলাইনে, আমার ডেস্কটপটা দেখা যাচ্ছে না এখন? স্যার দেখা যায় স্যার। জি স্যার দেখা যাচ্ছে। তোমাদেরকে বলা হলো যে আইটারেশনটা আসলে হলো সিম্পল আইটারেশন, আইটারেটিভ মেথডের মাধ্যমে নেয়ার জন্য, ঠিক আছে? আমি এখানে কি করছি, প্রথম একটা ফ্লোটের যে, এই কারণে গতদিন তোমাদের ফাংশনের মাধ্যমে করতে বলছিলাম, যে এখানে একটা ফাংশন যেটা আবার বেসিক ইকুয়েশন, আর এটা হলো তার ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন, যে ইকুয়েশন আসবে তার ডিফারেন্সিয়ের ইকুয়েশন। এখন আমি যত ইকুয়েশনই করি না কেন, এই ইকুয়েশনটা দিলে পরে আমার অটোমেটিকলি সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এই ইকুয়েশন কি ইকুয়েশনের জন্য দিচ্ছি, ঠিক আছে? তো দেওয়ার পরে আমি কত সিম্পল 12টা আইটারেশন দিয়েছি। আমি যদি একটু খেয়াল করে দেখি 10 এবং 11 নাম্বার আইটারেশন, বা আমরা যদি একটু দেখি হলো হচ্ছে যে 7 নাম্বার আইটারেশন থেকে ভ্যালু অলমোস্ট সেম, একটু হয়তো কম বেশ 19-20 হয়, কিন্তু এরপরে হলো হচ্ছে যে 4 নাম্বার আইটারেশন থেকে ভ্যালু অলমোস্ট সেম, যদিও 3 নাম্বার আইটারেশন থেকে হলো এই প্রথম 4 ডিজিট পর্যন্ত, তার মানে আমার 3 নাম্বার আইটারেশনে এসে 4 ডিজিট আমি পেয়ে গেছি, 4 ডিজিট পর্যন্ত। যদি 6 ডিজিট বলতো বা 5 ডিজিট বলতো তাহলে আমি 3 এবং 4 পেয়ে যেতাম। এখানে কি করছি দেখো, একটা লাইনে হচ্ছে আমি প্রোগ্রাম করে দিচ্ছি। কয় লাইনে? এক লাইনে প্রোগ্রাম এক্স মাইনাস, যেটা পরে কন্টিনিউয়াস আপডেট হবে, ঠিক আছে? কন্টিনিউয়াস আপডেট হয়ে আমার সলিউশনটা চলে আসবে। স্যার একটু আবার বলেন স্যার, শোনা যায় নাই স্যার কিচ্ছু মাঝখানে। হয়তো কিছু বলিও নাই। আমি তোমাদের বলছি হলো এখানে সিম্পল কথা, যে তোমাদের এখানে আমি ফাংশনের জন্য একটা নিছি যেটা হলো মেইন ইকুয়েশন, আর একটা হলো ডিফারেন্সিয়েশনের জন্য আর একটা ইকুয়েশন, যেটা দুইটা ফাংশন ব্যবহার করছি এখানে, এফএন আর এফএন ডিফারেন্সিয়েশন। এই দুইটার সুবিধা কি, যার প্যারামিটার আমি ফ্লোট এক্স দিছি, তারপরে রিটার্ন করে দিছি, রিটার্ন করে দিয়ে মেইন ফাংশন থেকে আমি কি করছি, এই লাইনের মাধ্যমে কল করছি। যখন এফএন এক্স দিছি, এক্স হলো ইনিশিয়াল 6 ধরে রাখছি, ধরার পরে আমি এখান থেকে হলো হচ্ছে যে এই এফএন এক্স এর ভ্যালু যখন পাঠাচ্ছি, সেই ভ্যালুটা ক্যালকুলেশন করে এখানে পাঠাচ্ছে। তোমরা চাইলে এগুলো হলো প্রিন্ট করে দেখতে পারো, ঠিক আছে? তারপরে আমি এফএন ডি এর যখন দিচ্ছি তখন এটা ক্যালকুলেশন করে বার করতেছে। এখন এক্স মাইনাস এফএন, এইটা হলো আমার রেজাল্ট চলে আসলো। এটা আসলো তো আমরা বইয়ের মতো। এখন আমার কি হতো যদি আমি এই নাম্বারটা 6 না দিয়ে যদি 4 দিতাম, তাহলে আমার রেজাল্ট কি হইতো? চেঞ্জ হইতো স্যার। রেজাল্টটা দেখি আমরা, আইটারেশন যেহেতু আবার এখানে আছে, আমরা একটু এখানে দেখি। দেখো এটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, এটা এর একটা ডিসঅ্যাডভান্টেজ, যে আমাকে এর ভ্যালু একটা
মানে প্রপার যদি ভ্যালুটা না দিতে পারি তাহলে আমার তখন কি রেজাল্টটা ভালো আসে না। আমরা দেখি আমরা আরো একটু ছোট যদি দিই, 3ও যদি দিই তাহলে আমার কি হয়, তার মানে আমার রেজাল্টটা যদি নেগেটিভে চলে আসে তখন এটা আর আপডেট হয় না। কিন্তু এটা যদি এমন ভাবে দিই যদি আমার পজিটিভ শুরু হয় তাহলে কিন্তু দেখবা যে এটা রেজাল্ট তখন চলে আসতেছে ঠিক। তার মানে আমার এই ভ্যালুর মানটা আমি যখন ইনিশিয়ালাইজেশনটা করব তখন চেক করে নিতে হবে যে এটার ভ্যালুটা আমি যে ভ্যালুটা দিচ্ছি সেটা নেগেটিভ রেজাল্ট আসতেছে, নেগেটিভ আসতেছে না পজিটিভ আসতেছে। খেয়াল করে কি দেখছো যে আমি 4 যদি দিই তাহলে ইনিশিয়াল ভ্যালুটা আমার কত আসে, এটা নেগেটিভে চলে আসে, তখন এটার আর সলিউশন পাই না। তাহলে কি এই মেথডের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ না? জি স্যার। তাহলে এটা একটা হলো ডিসঅ্যাডভান্টেজ। আমরা যদি 10ও ধরি বা 9 ধরি তাহলে আমাদের সলিউশনটা কি হয়? 9 ধরলে আমার সমস্যা হয় না, কিন্তু আমরা যদি কম ধরি তাহলেও আমরা এটাকে যদি 20ও ধরি, যদি একটু চেক করে দেখি তারপরেও কিন্তু আমার সলিউশন চলে আসতেছে। কিন্তু এটা যদি নেগেটিভ হয়ে যায় তখন আমার সলিউশনটা পাই না। তাহলে কি এটা একটা হলো বিগ যে ডিসঅ্যাডভান্টেজটা সেটা। তাহলে এটা সলভ করা যাবে কিভাবে স্যার? এটার সলভের আরো মেথড আছে, আপডেটেড মেথড আছে। আমরা তো কেবল ইনিশিয়াল বাইসেকশন মেথডের একটা প্রবলেম ছিল, সেই মেথডটাকে আমরা ওটা একটা দেরি হয়, তার জন্য হলো একটা হলো আছে যে আমরা মেথড, সেটা হলো আছে যে নিউটন র্যাপসন মেথড। নিউটন র্যাপসন মেথডের যে প্রবলেম গুলো সেটা তো আরো আছে, আরো মেথড আছে, আমরা এগুলা যেগুলা দেখব। এখন তোমাদের একটা কাজ দিব, তোমাদের কাজটা কি হবে যে এই দুইটা প্রোগ্রাম সেম ইকুয়েশনের জন্য বাইসেকশন এবং ইসের জন্য এই তোমার নিউটন র্যাপসন মেথড সেম ইকুয়েশনের জন্য হলো তোমাদের একই ইকুয়েশনের জন্য হলো তোমাদের প্রোগ্রামটা রান করতে হবে। রান করার পরে দেখতে হবে যে আমার আইটারেশন এটার কয়টা লাগে, এটার কয়টা লাগে, কম্পারিজনটা। যে আমরা কি বলতেছি যে বাইসেকশন মেথডে হলো আইটারেশন বেশি লাগে, নিউটন র্যাপসন মেথডে কি লাগে, কম লাগে, তাই বলতেছি না? জি স্যার। তাহলে আমাদের তো এটা প্রুফ করতে হবে। প্রুফ করতে হবে কিভাবে? এটা হলো আমাদের ইমপ্লিমেন্ট করে একই প্রোগ্রামে। যেমন এখানে আমি কি করছি, এখন নিউটন র্যাপসন মেথড করছি, এখানে এই সেম ইকুয়েশনের জন্য আমাকে কি করতে হবে, বাইসেকশন মেথডও ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করে দুইটাকে এট এ টাইম রান দিতে হবে, দেখতে হবে যে এর নাম্বার অফ আইটারেশন কতগুলো লাগে, এর নাম্বার অফ আইটারেশন কত। যেমন আমি এখানে লিখে দিছি আইটারেশন, তার মানে এর উপরে যদি আমি নিউটন র্যাপসন লিখে রাখতাম বা বাইসেকশন, পাশেরটা হলো নিউটন র্যাপসন, তাহলে আমি কি ইকুয়েশন দুইটা দিয়ে রেজাল্ট কম্পারিজন করতে পারতাম না? যে এই ইকুয়েশন এখানে যেমন এখানে কয় নাম্বার আইটারেশনে, এখানে 6 নাম্বার আইটারেশনে কনভার্জেন্স হয়েছে, এটার কয় নাম্বার আইটারেশনে কনভার্জেন্স হয়। কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। তাহলে নেক্সট ল্যাবের এইটা হচ্ছে এই দুইটা করে কবে জমা দিবা, আমি সেভাবে ক্রিয়েট করে রাখবো। স্যার সামনের সপ্তাহে স্যার। বৃহস্পতিবারের রাত্রে সামনের উইকে হলো আছে যে আমি বৃহস্পতিবার রাত্রে হলো আছে আমি এটা ক্রিয়েট করে রাখবো। তো অ্যাটেন্ডেন্সটা একটু দেখো, কারণ এটা হলো তোমাদের, বলো। শুক্রবার রাত দেন। না না, শুক্রবারে যদি আমি ক্লাস নিই, কারণ আমি শুক্র শনি 2 দিনের যে কোনো একদিন ক্লাস নিব। ইন কেস যদি আমি এবার না থাকি, তোমার মনে করো হলো সে বৃহস্পতিবার না থাকি, তাহলে আমাকে শুক্রবারও আমি ক্লাস নিতে পারি। সো এটার জন্য হলো দেয়া যাবে না আর কি, ঠিক আছে? স্যার ওই আপনার লিংকটা একটু বৃহস্পতিবার। দিলে ভালো হয় স্যার। তোমার স্যার হলো হচ্ছে যে কাইন্ডলি স্যার প্রথম প্রোগ্রামের জন্য আর একটু সুযোগ দিতেন, আমরা অনেকে ছিলাম না, তারপরে এটা সুযোগ থাকবে না, পরবর্তীতে অনেকগুলো প্রোগ্রাম থাকবে, এটা সমস্যা হবে না আর কি, ঠিক আছে? ক্লাসরুম, আচ্ছা তোমরা একটু রোল খেয়াল করো তো, কোন রোল যদি মিস হয় সেটা আমাকে বলো। রোল নাম্বার 2, তারপরে হলো রোল নাম্বার রেসপন্স করিও একটু, বা হ্যান্ড রেজ করো, যেটাই করো না কেন, ঠিক আছে? তোমরা রেসপন্স করলেই হবে। রোল নাম্বার 2 আশরাফুল, সে দেখতেছিল, ও হ্যান্ড রেজ করছে, আচ্ছা। রোল নাম্বার 5, তারপরে হলো রোল নাম্বার 6, রোল নাম্বার 11। স্যার। এর মাঝে কি কেউ আসো?
নাই। রোল নাম্বার 15, স্যার রোল নাম্বার 19, Sir, 19. রোল নাম্বার 20, Yes, sir. Sir, 20. রাকিব কই? নাই মনে হয়। Yes, হারে sir. লগ Sir, ইন আছে, করে sir. কথা বলবে তো, কথা বলতে হবে তো। 20. 21, Yes, sir. 21. তারপরে 22, তারপরে 23, Yes, sir. 23. 25, 26, এই 35 বলবো, তোমার সময় আসি তারপর বলবো। 29, তারপরে 31, তারপরে হলো 35। হ্যাঁ 35, তুমি বলো কি বলতে চাচ্ছিলা? কিছু বলতে চাচ্ছিলা? জি না স্যার। 36, 36, তারপরে হলো 38, 36 স্যার। হ্যাঁ 38, আরিফুজ্জামান। তারপরে 39, 43, Sir, 43. 44, স্যার 44, হ্যাঁ দেখছি, 45, 47, Yes, sir. 51, Yes, sir. 52, Yes, sir. 53, Yes, sir. 56, Sir, 54, sir. হ্যাঁ হ্যাঁ 54 দেখছি, তুমি তো আগে রেইজ হ্যান্ড করছিলা তাই। 56, 63, ইয়েস স্যার 63, 65, Yes, sir. 69, Yes, sir. 70, Yes, sir. 75, Yes, sir. 77, Yes, sir. Sir, 75. হ্যাঁ তারপরে 16 সিরিজের 3, 16 সিরিজের 3 সুমন, 16 সিরিজের 68 সুমন চাকমা, তারপরে 14 সিরিজের 45। ইয়েস স্যার। এমন কেউ আছো যার রোলটা বাদ পড়ছে? স্যার, 60 Sir, আমারটা 75. হ্যাঁ 75 তো মাহবুব রহমান তো। 11টা 59 পর্যন্ত ছিল স্যার মনে হয়। 11টা 59 পর্যন্ত, তাহলে বাকিদেরটা দেখতে হবে। আমি কারণ রাত 10টার দিকে দেখে শেষ করি আর কি, ঠিক আছে? So, তোমাদের হলো আমি তাহলে কোডটা এই যে মেসেজ করে দিচ্ছি, যারা জানো না এটা হলো তোমাদের যে কোডটা, সেটা হলো এই গুগল ক্লাসরুমের যে কোডটা, সেটা এখানে সি ফাইলটা তোমরা অ্যাড করতে হবে তোমাদের, ঠিক আছে? বোঝা গেল? আর যেটা হলো তোমাদের যে কাজটা বলা হলো যে ডক ফাইলটা কিভাবে দিবা, তোমাদের আমি একটা দেখাই, যদি সহজ হবে তোমাদের তখন।
ওয়াইজ, ঠিক আছে? এটা হলো তোমাদের, তোমরা এটা করে যে রনির সাথে কথা বলে আমাকে এটা করে পাঠিয়ে দিবা। যেমন অলরেডি তোমাদের 2টা ক্লাস হয়েছে 13 তারিখ আর হলো 20 তারিখ আজকে, ঠিক আছে? 2টা ল্যাব। আর ওদের তো আসলে আছে যে একদিনে এখন 2টা ক্লাসও নেই, তো ওদের তো থিওরি, তো এই কারণে হলো ওদের 3টা ক্লাস হয়ে গেছে আর কি, ঠিক আছে? যেহেতু তোমাদের ল্যাব ক্লাস তোমরা হয়তো অনেকেই করতে পারো, নাও করতে পারো, এই কারণে তোমাদের একটা করে নেওয়া হয়। তবে চাইলে, ঠিক আছে, এটা বোঝা গেল। অ্যাটেন্ডেন্স শিটটা কিভাবে করে দিবা? জি স্যার, বোঝা গেছে স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার 1 নম্বরটা পর্যন্ত যেটা তোমাদের সুযোগ থাকবে আমি ল্যাব 2 এর জন্য। হ্যাঁ, কার কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো।